রানবো ছাদে। এই যে আমার জান পাখি এখন কি করে, ধুলা মাখি। আইজান আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই যে বন্ধুরা কি হবে বলুন তো, দেখেন ছাদে পিকনিক করবে আলিফ, লামিয়া আর মাহিম। সো বন্ধুরা কি কি থাকছে পিকনিকে, এই যে বন্ধুরা আমি এদিকে চিকেনটা একটু কেটে দিচ্ছি। মাহিম এই যে এটা পরিষ্কার করছে। তো ছোট বাবুনি হয় না, বললাম যে আজকে পিকনিক তোদের করার দরকার নেই, তো না ওরা করবেই। তো ভাবছি কষ্ট একটু হোক। তো আমার জান পাখিরা যখন পিকনিক করবে তো আমি একটু হেল্প করি, তাছাড়া কে করবে বলুন তো। এই যে বন্ধুরা এখন কাটাকাটি করছি, কাটাকাটি পরিষ্কার করতে হবে, ধোয়াধুয়ি করতে হবে, মশলা রেডি করতে হবে, এটাই তো। তারপরেও ছাদে কীভাবে বাতাস হচ্ছে আজকে, চুলাটা সেমন ভালো নাই, কি করি দেখি জলে কিনা। আর সাথেই থাকুন বন্ধুরা কি কি হচ্ছে আজকে। এই দেখুন সব কিছু রেডি, এখন শুধু রান্না করতে হবে। এই যে পেঁয়াজ কাটছে, আর এই যে লামিয়া ঘুরু ঘুরু কাটছে। তোমার বলিস এই যে আলিফ করা লাগবে না, আমি করছি। লামিয়া মাহিবির কাজ দে, উর কার কাজ দিলি মাই জানে। এই যে বন্ধুরা আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা দেওয়াই লাগবে, মাস্ট বি। এই যে বন্ধুরা আমি এবারে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হলে আমি মশলাটা দিয়ে, মশলাটা কষানো শেষ হলে আমি মাংসটা দিয়ে দেব। এখন কিন্তু প্রায় সন্ধ্যায় হতে এসছে। এই সন্ধ্যাবেলা ছাদে আমরা এখন পিকনিক করছি। কিসের জন্য বলুন তো? বন্ধুরা কথাও বেরোচ্ছে না। যাদের বাড়ি 2টা করে 3টা করে এমন বাচ্চা থাকবে, কি যে ঝামেলা বাবা বাবা। আর এই যে বন্ধুরা এদিকে আমি মশলাটা তেলের উপর দিব, আর দিতে না দিতেই তো আগুন ধরে গেছে কড়াইয়ের ভিতরে। আপনার তো ভয়ই পেয়ে গেছি, তো এখন আর ভয় পাইনি। সো এবার আমি মশলাটা কষিয়ে নিব। এই যে আমি মশলাটা কষাচ্ছি। মশলাটা কষতে কষতে কত কাজ করছি বাবা, বাবুনে কিছু হয়। এর চাইতে আমি যদি গ্যাসে বসাইতাম কখন আমার রান্না হয়ে যেত না। পিকনিক তো করতেই হবে ওদের। আর তাছাড়া মাহিমের পরীক্ষা শেষ হয়ে গেছে, ও নানি বাড়ি ছুটি কাটাইতে না গিয়ে খালামনির বাড়িতে ছুটি কাটাইতে এসছে। সো সব কিছু তো শুনতেই হবে, কিছু না বললেও রেগে যাচ্ছে। এই যে বন্ধুরা এই যে আমি মশলাটা কষাচ্ছি, আর এই যে চুলা এদিকে কি হচ্ছে, আমার ছাগল গিয়েছে অন্যের ক্ষেতে, সেখানে ক্ষেত খেয়েছে। তো তারা কি করেছে, কোথায় দিয়েছে, অন্য একটা জায়গায় দিয়েছে, সেখান থেকে আমার টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসা লাগবে। সো এটাই আমি আপনার ভাইয়াকে বলছিলাম। সো এই দেখেন আমরা রান্না করছি, তো আপনাদের ভাইয়া আমাকে একটু বকেছে। সো এই দেখেন মশলাটা কষিয়ে এবার আমি এর ভিতরে মাংসটা দিয়ে দেবো। এই যে মাহিম বসে আছে, লামিয়া বলছে কখন হবে, মাহিম বলছে কখন হবে। সো কখন যে হয় রান্নাটা, এটাই দেখার বাকি।
কি করবে তো মামি? গোশ রান্ধবে। গলায় টানছি, গলা খুলে ওগুলো শুধু ফেলে দিই। এই দেখ কত কাগজ নিয়েছে বলে পারবো না। পাগল একটা। কানছে আমার গোশ রান্নার ফাইনাল লুক, আজকে পিকনিকের ফাইনাল লুক। মাংস দিয়েছি, দেখেন কি সুন্দর কালার এসছে। এই যে মাহিন খাচ্ছে। আর এই যে বন্ধুরা, এইদিকে কি হয়েছে, পিকনিক শেষে আলিফের ভাবি আলিফকে আমার রাজকন্যা বানাই দিয়েছে, আলিফকে মেয়ে সাজিয়ে দিয়েছে। বলছে কাকি দেখেন আপনার একটা মেয়ে থাকলে বিয়ে দিয়ে দিতে হতো। আর দেখেন আমার রাজকন্যাকে কেমন লাগছে। আর কলিজার আপু ভাইয়েরা, আমার জান পাখি কেমন লাগছে শাড়ি পরে, দেখুন তো হেজাব পরে কি দারুণ লাগছে। তার ভাবি তাকে সাজিয়ে দিয়েছে। ওই যে লজ্জা পেয়েছে আমার জান পাখিটা। বন্ধুরা, আলিফ, মাহিম, আল্লাহ মিয়া পিকনিক শেষে এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যার বেশি ইশারা আজান দিয়ে দিয়েছে। তো ওরা এখন খাওয়া দাওয়া করে কম্বলের নিচে ঘুমো দিচ্ছে। তো বন্ধুরা, আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জান পাখিদের জন্য দোয়া করেন। কেমন বন্ধুরা? বাই, আল্লাহ হাফেজ।